হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে মাত্র 3টা উপকরণ দিয়ে দোকানের চাইতেও বেশি মজার কুলফির রেসিপি শেয়ার করব। মাত্র 3টা উপকরণ দিয়ে তৈরি হলেও এটা খেতে কিন্তু ভীষণ মজার। আর একবারের জন্য যদি এটা বাসায় তৈরি করে থাকেন আর কখনোই কিন্তু আপনারা বাইরে থেকে কুলফি কিনে খেতে যাবেন না, এইটা গ্যারান্টি। আশা করছি আজকের এই সহজ এবং দারুণ মজার কুলফির রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়া দুধ। সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। অবশ্যই কিন্তু এই রেসিপিতে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে। আর কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার কারণেই কিন্তু খুব সুন্দর একটা ক্রিমি ভাব আসবে। দিয়ে দিচ্ছি চিনি 3 টেবিল চামচ পরিমাণ। আমার হাতের কাছে কনডেন্স মিল্ক ছিল না, তাই আমি এখানে চিনিটা ব্যবহার করেছি। যদি আপনাদের হাতের কাছে কনডেন্স মিল্ক থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে 3 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন। এখন এই উপকরণগুলোকে একটু আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি আর কোনো রকমের কিছুই ব্যবহার করব না। গুঁড়া দুধটা বেশি পরিমাণে ব্যবহার করার কারণেই কিন্তু এর একটা সুন্দর ফ্লেভার কুলফির মধ্যে পাওয়া যাবে। তবে চাইলে কিন্তু এলাচও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে কোনো রকমের এলাচ বা ভ্যানিলা এসেন্স আজকে ব্যবহার করব না। তারপরেও এটা খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে। এখানে আমি টোটাল 1.5 কাপ পানি ব্যবহার করব। তবে প্রথমে 1 কাপ পানি দিয়ে একটু মিশিয়ে নিয়ে পরে আরও আধা কাপ পানি দিয়ে এটাকে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই খুব সুন্দর করে মিশাতে হবে যাতে করে এর মধ্যে কোনো রকমের কোনো লাম্পস না থাকে। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে চুলার লো হিটে অনবরত নেড়েচেড়ে জাল করে নিতে হবে। আর অবশ্যই একটু অনবরত নেড়েচেড়ে জাল করে নেবেন, তা না হলে দেখা যাবে নিচ থেকে লেগে যেতে পারে। কিছুক্ষণ জাল করার পরেই দেখবেন যে এই মিশ্রণটা এইরকম ঘন হয়ে এসেছে। আমি এর থেকে কিন্তু বেশি ঘন করব না, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে যাবে। তাই আমি এই পর্যায়ে এটাকে নামিয়ে নিচ্ছি। আর নামানোর পরে চাইলে সাথে সাথে অন্য একটা পাত্রে ঢেলে নিতে পারেন। আমি এই পাত্রে রেখেই ঘন ঘন নেড়ে এটাকে ঠান্ডা করে নিয়েছি। আর অবশ্যই ঘন ঘন নেড়েই এটাকে ঠান্ডা করে নিতে হবে, তা না হলে কিন্তু ওপর থেকে দেখবেন যে মোটা সর পড়ে যাবে। ঠান্ডা হওয়ার পরে দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা কিন্তু আগে থেকে অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে। এখন আইসক্রিমের মোল্ডে ঢালার সুবিধার্থে এই মিশ্রণটাকে আমি প্রথমে অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আমি এই মোল্ডে আজকে আইসক্রিমগুলো তৈরি করব। আর আইসক্রিমগুলো তৈরি করার জন্য এই মোল্ডের সাথে যে কাঠিগুলো থাকে এগুলোও ব্যবহার করতে পারেন, তবে দোকানের মতো একটা লুক দেওয়ার জন্য আমি এখানে সেই কাঠিগুলোই ব্যবহার করছি। আমি এখানে যে পরিমাণ উপকরণ ব্যবহার করেছি তা দিয়ে এরকম 6টা কুলফি অনায়াসেই আপনারা তৈরি করতে পারবেন। আর মোল্ডগুলো কিন্তু আমি একবারে ভরে দিইনি, একে একে সবগুলো মোল্ডের মধ্যেই দিয়ে দিয়েছি। এখন একটা ফয়েল পেপার দিয়ে খুব সুন্দর করে উপরটা ঢেকে দিতে হবে। এরপরে একটা ছুরির সাহায্যে একটু ছিদ্র করে নিচ্ছি যাতে করে কাঠিগুলো ঢুকাতে সুবিধা হয়। এরপরে একে একে প্রতিটা আইসক্রিমের মধ্যেই এই কাঠিগুলো দিয়ে দিচ্ছি। এরপরে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে 7 থেকে 8 ঘন্টার জন্য, অথবা সারা রাত ধরেও রাখতে পারেন। এখন এই আইসক্রিমগুলো আপনাদেরকে মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি। উপর থেকে ফয়েল পেপারটা সরিয়ে নিয়ে এটাকে কয়েক সেকেন্ডের জন্য এমনিতে রেখে দিলেই দেখবেন খুব সুন্দর মতো কিন্তু এই আইসক্রিমগুলো বের হয়ে আসবে। তবে চাইলে নর্মাল পানিতে কয়েক সেকেন্ড একটু ডিপ করে রাখলেও দেখবেন এই আইসক্রিমগুলো সুন্দর মতোই কিন্তু মোল্ড আউট করা যাচ্ছে। দেখতেই তো পেলেন মাত্র 3টা উপকরণ দিয়ে কত সহজভাবে এই আইসক্রিমটা তৈরি করা যায়। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একবারের জন্য হলেও এটা বাসায় তৈরি করে দেখবেন। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করা হলেও এটা খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে। আর এই আইসক্রিমের ভেতরের অংশটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা দেখতে ঠিক কতটা পারফেক্ট হয়েছে আর ইয়াম্মি লাগছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।